সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপঙ্কর, আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা ব্যাকরণ থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা ব্যাকরণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। একের দাগের প্রশ্ন, পিশাচ থেকে পিচাস কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর, বর্ণ বিপর্যাস। স্বরভক্তির অপর নাম কি? উত্তর, বিপ্রকর্ষ। তিনের দাগের প্রশ্ন, পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। উত্তর, ল। চারের দাগের প্রশ্ন, স্পর্ধা থেকে আস্পর্ধা কোন জাতীয় ধ্বনি পরিবর্তন? উত্তর, আদি স্বরাগম। পাঁচের দাগের প্রশ্ন, কম্পনজাত ধ্বনির উদাহরণ দাও। উত্তর, র। ছয়ের দাগের প্রশ্ন, কেন্দ্রীয় বা নিম্ন বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর, আ। সাতের দাগের প্রশ্ন, তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। উত্তর, ডয় শূন্য র, ঢয় শূন্য র। আটের দাগের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, 7টি। নয়ের দাগের প্রশ্ন, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? উত্তর, কৃৎ প্রত্যয়। 10এর দাগের প্রশ্ন, অপিনিহিতি কোন উপভাষার বৈশিষ্ট্য? উত্তর, বঙ্গালী উপভাষার। 11 দাগের প্রশ্ন, হ ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? উত্তর, কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। 12 দাগের প্রশ্ন, উপসর্গ কোথায় বসে? উত্তর, শব্দ বা ধাতুর পূর্বে বসে। 13 দাগের প্রশ্ন, অযোগবাহ বর্ণের উদাহরণ দাও। উত্তর, অনুস্বার, বিসর্গ। 14 দাগের প্রশ্ন, ঊষ্মধ্বনির উদাহরণ দাও। উত্তর, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। 15 দাগের প্রশ্ন, অপিনিহিতি শব্দটির অর্থ কী? উত্তর, পূর্বে স্থাপন। 16 দাগের প্রশ্ন, ওষ্ঠধ্বনির উদাহরণ দাও। উত্তর, প, ফ। 17 দাগের প্রশ্ন, নিপাতনে সিদ্ধ একটি সন্ধির উদাহরণ দাও। উত্তর, আ যোগ চর্য সমান আশ্চর্য। 18 দাগের প্রশ্ন, যৌগিক স্বরের উদাহরণ দাও। উত্তর, ওই, ঔ। 19 দাগের প্রশ্ন, পেচক থেকে পেঁচা এই ক্ষেত্রে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর, শতনাসিক্যী ভবন। 20 দাগের প্রশ্ন, সাধু থেকে সাউদ কী ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর, অপিনিহিতি। 21 দাগের প্রশ্ন, শরীর থেকে শরীল কী জাতীয় ধ্বনি পরিবর্তন? উত্তর, বিষমীভবন। 22 দাগের প্রশ্ন, সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর, হ্রস্ব ই, হ্রস্ব উ। 23 দাগের প্রশ্ন, শ্লোক থেকে শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর, স্বরভক্তি। 24 দাগের প্রশ্ন, কোরিয়া থেকে কইরা থেকে করে কী ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর, অভিশ্রুতি। 25 দাগের প্রশ্ন, দহ কী ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর, হ্রদ থেকে হদ থেকে দহ, এটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ। 26 দাগের প্রশ্ন, ধোবা থেকে ধোপা কিসের উদাহরণ? উত্তর, ব্যঞ্জন বিকৃতি। 27 দাগের প্রশ্ন, ধপ যোগ ধপ সমান ধোপাধপ কিসের উদাহরণ? উত্তর, অসমীকরণ। 28 দাগের প্রশ্ন, অন্তর্হতির উদাহরণ দাও। ফলাহার থেকে ফলার, আলাহিদা থেকে আলাদা। 29 দাগের প্রশ্ন, দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ দাও। উত্তর, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সক্কাল। 30 দাগের প্রশ্ন, সমীভবনের একটি উদাহরণ দাও। উত্তর, পদ্ম থেকে পদ্ম, পক্ক থেকে পক্ক। 31 দাগের প্রশ্ন, ধাতু কাকে বলে? উত্তর লেখো। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে বা ভাঙলে যে মৌলিক অংশটি পাওয়া যায় তাকে ধাতু বা ক্রিয়া প্রকৃতি বলে। 32 দাগের প্রশ্ন, সংযোগমূলক ধাতু কাকে বলে? উত্তর লেখো। কর, পা, হ, দে প্রভৃতি ধাতুর সঙ্গে
বিশেষ্য, বিশেষণ অথবা ধনাত্মক শব্দ যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে সংযোগমূলক ধাতু বলে। যেমন লজ্জা পা, গান কর, জবাব দে, সুখী হ ইত্যাদি। 33 দাগের প্রশ্ন, সমীভবন কাকে বলে? উত্তর লেখো। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে পরিণত হয় অথবা উচ্চারণগত সমতা লাভ করে, তবে সেই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়াকে বলে সমীভবন বা সমীকরণ। যেমন দুর্গা থেকে দুর্গা, বরদা থেকে বদ্দা, উৎসব থেকে উৎসব, ধর্ম থেকে ধম্ম ইত্যাদি। 34 দাগের প্রশ্ন, ধ্বনি বিপর্যয় কাকে বলে? উত্তর লেখো। শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বলে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। যেমন আমরা অনেকেই রিক্সাকে বলি রিস্কা, জানালাকে বলি জালানা ইত্যাদি। 35 দাগের প্রশ্ন, নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে কী বোঝো? উত্তর লেখো। যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির নিয়মগুলো মেনে চলে না তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়। যেমন কুল যোগ অটা সমান কুলোটা, গো যোগ অক্ষ সমান গবাক্ষ, আ যোগ চর্য সমান আশ্চর্য, বন যোগ পতি সমান বনস্পতি ইত্যাদি। 36 দাগের প্রশ্ন, প্লুতস্বর কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। যে স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা যায় তাকে প্লুতস্বর বলে। গানে কিংবা কান্নায় কিংবা দূর থেকে কাউকে ডাকলে প্লুতস্বরের সৃষ্টি হয়। যেমন অরুণ একটু দাঁড়া, জয় হে, খোকারে। 37 দাগের প্রশ্ন, স্বরভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়। এই ঘটনাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম বলে। স্বরভক্তির উদাহরণ বাংলা ভাষায় প্রচুর দেখা যায়। যেমন কর্ম থেকে করম, ধর্ম থেকে ধরম, বর্ষা থেকে বরষা, স্নান থেকে স্নান, ভক্তি থেকে ভকতি ইত্যাদি। 38 দাগের প্রশ্ন, শত নাসিক্যীভবন কাকে বলে? উত্তর লেখো। নাসিক্য ব্যঞ্জনের লোপ বা প্রভাব ছাড়াও অনেক সময় কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যেতে পারে। এই ঘটনাকে শত নাসিক্যীভবন বলে। যেমন কাচ থেকে কাঁচ, হাসি থেকে হাসি, হাসপাতাল থেকে হাসপাতাল, পুঁথি থেকে পুঁথি, পেচক থেকে পেঁচা ইত্যাদি। 39 দাগের প্রশ্ন, ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর লেখো। যে কোনো শব্দকে বা আওয়াজকে ধ্বনি বলা হয়, কিন্তু ব্যাকরণের আলোচনায় মানুষের বাকযন্ত্র থেকে যে শব্দ বা আওয়াজ বের হয় তাকে ধ্বনি বলা হয়। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। সুতরাং ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য এইটুকুই যে ধ্বনি হলো উচ্চারিত আর বর্ণ হলো লিখিত। 40 দাগের প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? উত্তর লেখো। শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জনধ্বনির পর যদি হ্রস্বইকার বা হ্রস্বউকার থাকে তবে সেই হ্রস্বইকার বা হ্রস্বউকার যদি ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটাই হলো অপিনিহিতি। যেমন রাতি থেকে রাইত, আজি থেকে আইজ, কোরিয়া থেকে কইরা ইত্যাদি। 41 দাগের প্রশ্ন, স্বরসঙ্গতি কাকে বলে? উত্তর লেখো। শব্দের মধ্যে যদি পাশাপাশি দুটি পৃথক স্বরধ্বনি থাকে এবং তাদের একটি অপরটিকে প্রভাবিত করে বা দুটিকে প্রভাবিত করে প্রায় একই রকম স্বরধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেই প্রক্রিয়াকে স্বরসঙ্গতি বলে। যেমন বিলাতি থেকে বিলিতি, এখানে আ এবং হ্রস্বই পাশাপাশি থাকায় হ্রস্বই আকে প্রভাবিত করেছে এবং আ সঙ্গতি লাভ করে হ্রস্বইতে রূপান্তরিত হয়েছে। এই হলো স্বরসঙ্গতি। 42 দাগের প্রশ্ন, অভিশ্রুতি কাকে বলে? উত্তর। অপিনিহিতির প্রভাবজাত হ্রস্বইকার কিংবা হ্রস্বউ ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে। যেমন মানিয়া থেকে মাইনা থেকে মেনে, কোরিয়া থেকে কইরা থেকে করে, বাছিয়া থেকে বাইছা থেকে বেছে ইত্যাদি। 43 দাগের প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধি কাকে বলে? উত্তর লেখো। যখন দুটি খাঁটি বাংলা শব্দ পরপর উচ্চারিত হয় তাকে খাঁটি বাংলা সন্ধি বলে।
যেমন কথা যোগ থেকে সমান কোত্থেকে, রাত যোগ দিন রাত দিন, বড় যোগ ঠাকুর বট ঠাকুর, তখন যোগী তখনই, 5 যোগ 1 সমান 5 ইত্যাদি। 44 দাগের প্রশ্ন, ঊষ্ম বর্ণ কাকে বলে? উত্তর লেখো। যেসব বর্ণ উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ উচ্চারণ করা যায় ঊষ্মধ্বনি তাকেই বলা হয়। এ বর্ণগুলির উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো শব্দ হয়, যার ফলে এদেরকে শীষধ্বনিও বলা হয়। 45 দাগের প্রশ্ন, নাসিক্যী ভবন কাকে বলে? উত্তর লেখো। কোনো শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তুললে তাকে নাসিক্যী ভবন বলে। যেমন চন্দ্র থেকে চাঁদ, দন্ত থেকে দাঁত, কণ্টক থেকে কাঁটা ইত্যাদি। 46 দাগের প্রশ্ন, সমাক্ষর লোপ কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে লোপ বানানটা ঠিক করে নেবে, লয় ওকার প হবে। উত্তর লেখো। পাশাপাশি থাকা দুটি সমধ্বনির একটি লোপ পেলে তাকে সমাক্ষর লোপ বলে। যেমন বৌদিদি থেকে বৌদি, বরদাদা থেকে বরদা ইত্যাদি।